বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক কমন একটা সবজি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পেঁপে ভাজি। পেঁপে একটা উপাদেয় সহজলভ্য একটা সবজি, আর এটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, এটা আমাদের সবারই জানা। তো আমি সচরাচর যেভাবে পেঁপেটা ভাজি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভাজিতে আমি 2টো ডিম ইউজ করব। প্রথমে সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি, আর কড়াইটা গরম করে সয়াবিন তেল দিয়ে ডিমটা ভালো করে আমি ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে ডিমটা একটু হার্ড হয়ে আসলে আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি, আর এরপরে পর্যায়ে ভাজিটা আমি তুলে নিচ্ছি। সেম প্যানে আমি রান্না করব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম, 1 চামচ সাদা জিরা এভাবে ফুটে উঠে আসলে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ স্বাদ মতো। পেঁয়াজের পরিমাণ একটুখানি বেশি নিয়েছি। পেঁয়াজ আর মরিচটা সামান্য একটু ভেজে নেব সফট করে, স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও একটুখানি ভেজে নেব মিনিট খানিক। এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁপে। আর পেঁপের সাথে আমি 2টো বড় আলু নিয়েছি। পেঁপেটা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর সেম প্রসেসে আমি আলুটাও কেটে নিয়েছি। এবার মশলার সাথে পেঁপে আলু ভালো করে মিক্স করে নেব। আর পেঁপের এই ভাজিতে কিন্তু আমি পানি ইউজ করব না, পানি ইউজ করার দরকারও হয় না। এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু পেঁপে থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। সেই পানিতে পেঁপেতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর রান্নার হিটটা, চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে। পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লো হিটে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট রান্না করার পরে পেঁপে থেকে অনেকটা পানি বের হয়ে এসছে, আর এই পানিতেই আমি পেঁপেটা ভালো করে সিদ্ধ করে নেব। আবারও আমি ঢাকনা ইউজ করব, আর বাকি পানিটা শুকিয়ে নেব। এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে আমি পেঁপেটা 70% মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা ডিম, আর এখানে দিলাম এটা হচ্ছে সবজি মশলা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন অ্যাড করতে পারেন। এবার আমি ডিমের সাথে পেঁপেগুলো ভালো করে ভেজে নেব পারফেক্টভাবে, এরকম লুক হয়ে আসা পর্যন্ত, যেটা ভিডিও দেখতে পাচ্ছেন। তো একটু সময় নিয়ে পেঁপেটা আমি ভেজে নিলাম। আমার পেঁপে ভাজা কমপ্লিট, রঙটা চেক করেছি পারফেক্ট আছে। এবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল পেঁপে ভাজি, শুকনো পেঁপে ভাজি। আর এই রেসিপিতে ডিমটা স্কিপ করা যাবে, চাইলে নাও দিতে পারেন। আর খেতে কিন্তু অসাধারণ সাদা ভাতের সাথে, চাইলে সকালবেলা রুটির সাথেও এরকম সবজি রেসিপি ট্রাই করা যায়। তো যারা নতুন রাঁধুনি আছেন, রান্না শিখছেন, এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি মন্দ লাগবে না। দর্শক, আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আমার সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে অনেক অনেক আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে নেবেন চাইলে। আর এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফিজ।